আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু ফাহমিদাস রেসিপি। শীতের মৌসুমে খুবই জনপ্রিয় পিঠাগুলির মধ্যে একটি পিঠা হচ্ছে ভাপা পিঠা। খুব সহজে কিভাবে এই পিঠা তৈরি করতে পারবে সেই টিপস সহ আজকের এই রেসিপি। ভাপা পিঠা আমাদের সবার পছন্দের একটি পিঠা, কিন্তু আমাদের অনেকের কাছে ভাপা পিঠা তৈরি করাটা অনেক কষ্টসাধ্য মনে হয়। আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব ইজিলি তৈরি করতে পারবেন এই ভাপা পিঠার রেসিপিটি। কোনো ঝামেলা ছাড়াই লাগবে না কোনো ভাপা পিঠা তৈরি করার হাঁড়ি পাতিল। রেসিপি দেখা শুরু করার আগে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবেন কিন্তু। তো চলুন এবার ভাপা পিঠা তৈরি করা শুরু করি। ভাপা পিঠা তৈরি করতে প্রথমে 3 কাপ চালের গুঁড়ো নিতে হবে। প্রথম স্টেপে আমি 3 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আমি যে এখানে চালের গুঁড়োটা নিয়েছি সেটা শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এখানে চালের গুঁড়ো নেওয়ার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে যদি চালের গুঁড়ো শুকনো না থাকে তাহলে পানির পরিমাণটা অল্প লাগবে, আর যদি চালের গুঁড়ো শুকনো থাকে তাহলে তুলনামূলক পানি কম লাগবে। চালের গুঁড়ো নিয়ে নেবার পর এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি চালের গুঁড়ো ও লবণ একসাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। লবণ ও চালের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেবার পর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ভাপা পিঠা তৈরি করার জন্য গুঁড়োটা রেডি করে নিচ্ছি। এখানে পানির পরিমাণটা বুঝে দিতে হবে, যেহেতু ভাপা পিঠা তৈরি করার গুঁড়োটা জুরজুরে থাকতে হবে। পানির পরিমাণটা এমন দিতে হবে যতক্ষণ পর্যন্ত চালের গুঁড়ো হাত দিয়ে মুঠো করে ধরলে দলা বেঁধে যাবে আর চালের গুঁড়ো জুরজুরে হয়ে পড়ে না যায়। চালের গুঁড়োটা মাখানো হয়েছে কিনা বুঝতে হলে এভাবে হাতের মুঠো করে ধরলে যদি জুরজুরি হয়ে পড়ে না যায় তাহলে বুঝতে হবে চালের গুঁড়োটা মাখানো হয়ে গেছে। ভাপা পিঠা তৈরি করার জন্য গুঁড়োটা আমার এখনও রেডি হয়নি, তাই আমি আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে ভাপা পিঠা তৈরি করার চালের গুঁড়োটা রেডি করে নিচ্ছি। ভাপা পিঠা তৈরি করার প্রধান কাজ হচ্ছে এই চালের গুঁড়োটা রেডি করা। এই চালের গুঁড়োটা যতটা পারফেক্টভাবে তৈরি করা যাবে ভাপা পিঠা ততটাই মজার হবে খেতে। চালের গুঁড়োটা মেখে নেওয়া হয়ে গেছে। ভাপা পিঠা তৈরির সেকেন্ড স্টেপে এবার গুঁড়োটা চালনি দিয়ে চেলে নেবার পালা, যার জন্য অন্যদিকে আমি একটি পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিচ্ছি একটি চালনি। সবটুকু চালের গুঁড়ো আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি। এখানে এই চালনিটা দিয়ে না চেলে যদি বেতের তৈরি চালনি দিয়ে চেলে নেওয়া হয় তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ এই ধরনের চালনি দিয়ে চেলে নেবার কারণে ভাপা পিঠা তৈরির গুঁড়োটা একটু মিহি দানার হয়, আর বেতের তৈরি চালনি দিয়ে যদি চেলে নেওয়া হয় তাহলে চালের গুঁড়োর দানাটা একটু বড় সাইজের হয়। চালের গুঁড়োটা চেলে নেবার পর ভাপা পিঠা তৈরি করার থার্ড স্টেপে আমি আধা কাপ পরিমাণ গুড় আর আধা কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়ে নিচ্ছি। আপনাদের ইচ্ছে মতো আপনারা বানিয়ে নিতে পারেন। এখানে শুধু নারকেল দিয়েও এই ভাপা পিঠা তৈরি করতে পারবেন, তাছাড়া শুধু গুড় দিয়েও এই ভাপা পিঠা তৈরি করতে পারবেন। যার যেটা দিয়ে ইচ্ছে করে সেটা দিয়েই এই ভাপা পিঠা তৈরি করতে পারবেন। আজকের এই ভাপা পিঠা তৈরি করতে এইরকম একটি বাটি নিয়ে নিচ্ছি। এই বাটিতে প্রথমে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, তারপর গুড় দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে তার উপরে আবার নারকেল দিয়ে দিতে হবে। সবশেষে তার উপর আবারও আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি। প্রতিটি পিঠাই 3.5 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে, এতে করে ভাপা পিঠার ভেতরের অংশে কোনো কাঁচা কাঁচা থাকবে না, তাছাড়া খুব সুন্দর সফট হবে। পিঠা তৈরি করে নিয়েছি, এবার পিঠা বানাতে চলে যাচ্ছি। পিঠা তৈরির জন্য একটি পাত্রে কিছুটা পরিমাণ পানি নিয়ে ফুটন্ত গরম করে নিয়েছি, আর পাত্রের মুখে একটি পরিষ্কার সুতি কাপড় দিয়ে দিয়েছি। পরিষ্কার সুতি কাপড় দিয়ে পাত্রের মুখ ঢেকে নিয়েছি। এবার তৈরি করা পিঠাটি পাত্রের মুখে রেখে 3.5 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর ও সফট হয়েছে পিঠাটি। প্রতিটি পিঠাই 3.5 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। আমি আরেকটি পিঠা তৈরি করে নিচ্ছি শুধুমাত্র গুড় দিয়ে। এই পিঠাটিও আমি 3.5 মিনিটের মতো ভাপিয়ে নেব। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো চাকনি বা কাপড় ব্যবহার করিনি, কিন্তু তারপরও এই পিঠাটি খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আপনারাও খুব সহজে এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ।
পিঠা তৈরি করতে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে তো পিঠা আমি সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে নেইনি, যার জন্য পিঠাটি বাপে দেওয়ার সময় খুব সাবধানতার সাথে বাপে দিতে হবে। আর তাছাড়া আপনারা ইচ্ছে করলে পিঠাগুলো সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে বাপে দিতে পারেন, এতে করে পিঠাগুলো আর কোনোভাবেই ভেঙে যাবে না। খুব সহজভাবেই এই ভাপা পিঠা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। একটি পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। পিঠার ভেতরের গুড়টা কতটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারা ট্রাই করে দেখতে পারেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।